হ্যালো দর্শক, আমি নাহিদ আছি আপনাদের সাথে। আজকে চলে এসেছি মাল্টার ওয়ান অফ দ্য ফেমাস একটা লোকেশনে, যেটার নাম হচ্ছে বুজিব্বা। আপনারা অনেকে হয়তো ইউটিউবে এটার অনেক ভিডিও দেখবেন। সো এটা অনেক সুন্দর একটা বিচ, অনেক সুন্দর মানে অনেক অনেক সুন্দর একটা বিচ। সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, মানে আমার জায়গা থেকে পেছনে, বাট ভিডিওতে সামনে দেখতে পাচ্ছেন। এটা সুপার একটা বিচ, সুপার, মানে আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন এটা কতটা সুন্দর। সো লেটস মুভ ফরওয়ার্ড। বন্ধুরা, মাল্টা হচ্ছে ভূমধ্যসাগরের মাঝে অবস্থিত ছোট একটি দ্বীপরাষ্ট্র, যা ইতালি থেকে খুবই কাছে। ভূমধ্যসাগরের মাঝে হতে চারপাশেই স্বচ্ছ নীল জলরাশি, আর যেহেতু এটি একটি দ্বীপরাষ্ট্র, এটার চারপাশেই রয়েছে অসংখ্য বিচ। তবে সবগুলো বিচের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ কিছু বিচে রয়েছে প্রচুর পরিমাণে কোরাল, অর্থাৎ আপনারা যে সেন্ট মার্টিনে দেখতে পাবেন। আর এই কোরালের কারণে এই বিচগুলোর সৌন্দর্য অন্যরকম ভাবে ফুটে ওঠে, কারণ কোরালের জন্য পানিতে তেমন কোনো বালি থাকে না। এখানে গিয়ে গোসল করে অনেক আরাম পাওয়া যায়, কারণ আপনার নাকে মুখে পকেটে জামা কাপড়ের মধ্যে বালি প্রবেশ করবে না। সো আপনি খুব রিল্যাক্সে গোসল করে চলে আসতে পারবেন। তবে অবশ্যই ভূমধ্যসাগরীয় অঞ্চল হওয়াতে এখানের পানিতে প্রচুর পরিমাণে লবণের ডেনসিটি রয়েছে, যার জন্য আমরা প্রায় সময় দেখেছিলাম আমরা চাইলে এখানে ভেসে থাকতে পারছি। আর এই একজ্যাক্ট লোকেশনটা হচ্ছে বুজিব্বা বে, যেখানে যাওয়ার পর আপনারা চারপাশেই বিচ দেখতে পাবেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটাতে আপনারা নেমে পড়তে পারেন। সো আমরা গিয়েছিলাম আমাদের বন্ধুদের সাথে। বন্ধুরা, আমি এর আগে মালদ্বীপ গিয়েছিলাম, শ্রীলঙ্কা গিয়েছিলাম। সেখানে আসলে আমার কাছে এত সুন্দর লাগে নাই, কারণ মালদ্বীপের বিচগুলো ছিল বালি, প্রচুর বালি ভরা, যার জন্য যখনই আমরা বিচে গোসল করতাম আমাদের পকেট, জামা কাপড়, মুখের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে সব জায়গায় বালিয়ে ভরে যেত। বাট এখানের বিচে প্রচুর পরিমাণে কোরাল। আপনারা কিছুটা আমাদের সেন্ট মার্টিনের বিচের সাথে কম্পেয়ার করতে পারবেন। সো বিচে কোরাল থাকার কারণে একটু রিস্কি, মানে পা ফেললে মনে হচ্ছে যে পা কেটে যাবে, কিন্তু এমনিতেই ভালো লাগে যখন আপনি কি করবেন, বিচের মধ্যে গোসল করবেন। কারণ কি এখানে বালি তেমন, পানির মধ্যে তেমন বেশি বালি নেই। সুইমিং করতে করতে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর আমরা আসার সময় পূর্বেই খাবার সংগ্রহ করেছিলাম। তো সুইমিং শেষে আমরা সবাই খাবার খেয়ে নিলাম, আর অনেকক্ষণ গোসল করার কারণে দেখলাম শরীর মোটামুটি ঠান্ডা। তো চিন্তা করলাম এবার বাসায় ফিরে যাই। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। স্টাডি আপলোড রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সবার কোয়েশ্চেনের উত্তর দেব। আসসালামু আলাইকুম।